শিল্পী আবু উবাইদা নামক একজন কণ্ঠ ব্যবসায়ী আছে, যিনি দীর্ঘদিন যাবৎ কণ্ঠ ব্যবসা করে আসতেছিলেন এবং এই সময় সে খুবই তুঙ্গে আছে। বিশেষ করে যখন হাদি ভাই হত্যা হলো, শহীদ হইলো, তারপর থেকে মানে হাদিকে নিয়ে একের পর এক ব্যবসা সে সফল হয়েছে। তো এই ব্যবসার ক্ষেত্রে সে তার বিভিন্ন গানের ভিতরে মিউজিক ব্যবহার করেছে। যখন এটার বিরুদ্ধে বিভিন্ন ইসলামী মহল থেকে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন মানুষের একজন কথা বলা শুরু করেছে, সে তখন এই একটা পোস্ট করেছে, একদম নতুন পোস্ট করেছে। সেটা হচ্ছে যে কি, যে আগের যুগে কোরআনুল কারিমে বিভিন্ন কি দাসী গ্রহণ করা, দাসী রাখা এটা জায়েজ ছিল, কিন্তু কালের বিবর্তে কিন্তু এটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। যদিও বিধান এখন কোরআনুল কারিমে আছে। তো ঠিক তেমনি ভাবে যদিও আগে বিভিন্ন মিউজিক গুলো হারাম ছিল, কিন্তু আসলে কালের পরিবর্তে এটা কি করা তার ইয়েতে যে এটাও আসলে হালাল করা উচিত, বা এটা ঠিক আছে, সমস্যা নাই। কেননা এখানে মানুষের ইমোশন কাজ করে, মানুষের উপকার হয়, তো বিভিন্ন যুক্তি সে দিয়েছে। তো এর বিরুদ্ধে আমাদের সম্মানিত আলেম আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ একটা বিশাল বড় পোস্ট করেছেন। সেখানে তিনি বিভিন্ন ইমামদের এবং বিভিন্ন হাদিস থেকে তিনি উদ্ধৃতি দিয়ে এটা প্রমাণ করেছেন যে আসলে মিউজিক এটা হারাম, বাদ্যযন্ত্র এটা হারাম। তো এর পাল্টা সে অ্যাটাক করেছে যে আরিফ ভাই, আপনি তো শুধু যারা চরমপন্থী তাদের কওল উল্লেখ করেছেন, চরমপন্থী হানাফিদের কওল উল্লেখ করেছেন, চরমপন্থী হাম্বলীদের কওল উল্লেখ করেছেন, অথচ বাদ্যযন্ত্র যে হারাম এটা হাদিসে আছে। এবং আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সেখানে কিন্তু হাদিস নিয়ে এসেছেন, বিভিন্নদের কওল নিয়ে এসেছেন, বিভিন্ন কিতাব থেকে দলিল দিতে এটা বোঝার চেষ্টা করছে যে ভাই আবু উবাইদা, তুমি যেটাকে হালাল বানানোর চেষ্টা করতেছো, আসলে এটা হারাম। কোন মাযহাবে বলা হয় নাই যে বাদ্যযন্ত্র এটা জায়েজ, ঠিক আছে? সব জায়গায়, সবই মাযহাবে বাদ্যযন্ত্র হারাম। এখন বিষয়টা হচ্ছে যে দফ বাজানোর ক্ষেত্রে কিছু কিছু মাযহাবে এটাকে বিভিন্ন সময় বিশেষ প্রয়োজনে, যেমন বিবাহের ঘোষণা অথবা বিভিন্ন প্রয়োজনে জায়েজ বলেছে, অথবা ঈদের সময় জায়েজ বলেছে। কিন্তু তারপরে হানাফি মাযহাব, আবু বাইদা সে যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করে, তার জন্য আবশ্যক কি যে হানাফি মাযহাব এই বিষয়ে কি বলে। তার জন্য আবশ্যক না যে অন্য মাযহাব কি বলে। এটাকে কি মানে দুনোকে পা দেওয়া আর কি, যে মন যেটা চায় সেটা আমি মানবো, মন চাইবে না মানবো না। তো সে যেহেতু সব ক্ষেত্রে সে হানাফি মাযহাবের অনুসারী, সুতরাং তার দেখা উচিত যে হানাফি মাযহাব বাদ্যযন্ত্র এবং দফের ব্যাপারে কি বলেছে। হানাফি মাযহাব স্পষ্ট বাদ্যযন্ত্র তো হারামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোরআনুল কারিমে লাহওয়াল হাদিস বলা হয়েছে। এর দ্বারা মুফাসসিরিন কেরাম বাদ্যযন্ত্র বা বিভিন্ন গান, অশ্লীল গান এগুলোকে উল্লেখ করেছেন। তো তারপরে হাদিসে স্পষ্ট বাদ্যযন্ত্রকে হারাম বলা হয়েছে, এবং হানাফি মাযহাবে দফ বাজানো হারাম বলা হয়েছে। কারণ দফ এটা হচ্ছে সূচনা, হারামের সূচনা হয়। দেখা যায় আস্তে আস্তে সে বাদ্যযন্ত্র, বিভিন্ন মিউজিক, এই সেই বিভিন্ন চক্করে সে ঢুকে যেতে পারে। এই জন্য হানাফি মাযহাবে কিন্তু এই দফ বাজানো কি হারাম বলা হয়েছে। সুতরাং সে যদি হানাফি মাযহাব অনুসরণ করে, তার জন্য আবশ্যক হচ্ছে কোনো বাদ্যযন্ত্র তো দূরের কথা, দফও সে বাজাতে পারবে না। কিন্তু ওই যে কে শোনে কার কথা, সে উল্টা কি করতেছে, দলিল পেশ করতেছে, বিভিন্ন যুক্তি পেশ করতেছে, বিভিন্ন কথা বলতেছে যে অমুক অমুকে কি বলছে, বাদ্যযন্ত্র বা মিউজিক বা দফ এগুলোকে হালাল বলছে। আরে তুমি তো হানাফি মাযহাব অনুসরণ করো, তুমি হানাফি মাযহাবের স্কলার যারা আছে তাদের ফতোয়া তো তুমি দেখবা, তুমি অন্য কে কি বলে সেটা কেন দেখবা? তুমি যেহেতু হানাফি, তুমি যদি শাফি হতে অথবা তুমি যদি অন্য মাযহাবী হতে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে যে তুমি অন্য মাযহাবের, তোমার কাছে এই মাযহাবে কিছু দলিল আছে, সেই দলিলগুলো তুমি পেশ করতে পারো। কিন্তু বাদ্যযন্ত্রের ক্ষেত্রে তো কেউ মানে ছাড় দেয় না যে বাদ্যযন্ত্র হালাল, তো কেউ বলে নাই। আজকে বাংলাদেশে যুব সমাজের মাঝে তার গান খুবই পপুলার, মানুষ শোনে, কারণ তার কণ্ঠ ভালো এবং তার কথাগুলো ভালো, মাশাআল্লাহ, এবং আধুনিকতা আছে।